গতি নাই, গতি নাই, গতি নাই। হে জগৎবাসী, বদনে হরিনাম কৃষ্ণ নাম করো। ভক্তগণকে নিয়ে প্রভু নাম গাইতে গাইতে নীলাচলে হঠাৎ তিনি দেখলেন দূরে এক ভক্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। যিনি অন্তর্যামী তার কি কিছু জানতে বাকি থাকে মা? তিনি সবার মধ্যে থাকলে কি হবে, মনটা যে কখন সেই ভক্ত নিয়ে নিয়েছে, তার চোখের জল তাকে কিনে নিয়েছে। ভগবানকে বাঁধতে গেলে একটাই জিনিস একটা জিনিস দিয়ে বাঁধা যায় মা, সেটা হলো শুদ্ধ ভক্তি দ্বারা। কারোর যদি অনেক অর্থ থাকে, টাকা পয়সা যদি প্রচুর থাকে, বাবা টাকা পয়সা দিয়ে ভগবানকে পাওয়া যায়? মানে তার মনকে জয় করা যায়? অর্থ দিয়ে তার মন জয় করা যায় না, কারণ তিনি তো বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক। তাকে আপনি জয় করবেন অর্থ দিয়ে কি করে? যদি পাণ্ডিত্য থাকে, মনে করুন অনেক জ্ঞান আছে, শিক্ষা আছে, পাণ্ডিত্য দিয়ে ভগবানকে জয় করা যায় না। যে পাণ্ডিত্য ছিল কৃষ্ণের প্রিয় সখা উদ্ধব, গুরু বৃহস্পতির কাছ থেকে পাণ্ডিত্য অর্জন করেছিলেন, সেই উদ্ধবকে উচিত শিক্ষা দিয়েছিলেন প্রাণ গোবিন্দ। হ্যাঁ, তাই পাণ্ডিত্য দিয়ে ভগবানকে পাওয়া যায় না মা, তার মনকে জয় করা যায় না। তাকে তখনই জয় করা যায়, রূপ দিয়ে জয় করা যায়। অনেকে দেখবেন রূপ দেখলে মন কেড়ে নেয়, বলে না, আহ কি সুন্দর রূপ রে বাবা, দেখলে যেন মনটা কেড়ে নিল। কিন্তু সেই রূপ দিয়ে ভগবানের মন কি কাড়া যাবে? তাহলে গুণ দিয়ে হবে না, পাণ্ডিত্য দিয়ে হবে না, রূপ দিয়ে হবে না। তবে তাকে একটা জিনিস দিয়েই বশ করা যায়, যদি কারোর মধ্যে শুদ্ধ ভক্তি থাকে, প্রেম, শুদ্ধ প্রেম, ব্যাস আর কিচ্ছু লাগবে না। এই শুদ্ধ প্রেম যদি কারোর মধ্যে থাকে, ভক্তি ভরে, আপনি যা দেবেন, আপনি বাতাসা দিচ্ছেন কি দিচ্ছেন বড় কথা নয়, কতটা দিচ্ছেন সেটাও বড় কথা নয়, আপনি কোন মনে তাকে সেবা দিচ্ছেন সেটাই বড় কথা। বাবা, এই কথা বলতে গিয়ে মনে পড়ে গেল, একজন ব্যক্তি বাবা ওই রাস্তায় যেতে যেতে ঠাকুর ঘরে গিয়ে প্রণাম করে। মানে দেখবেন রাস্তার ধারে ধারে বড় বড় মন্দির থাকে না, তা মন্দিরে প্রণাম করে যেই না বাইরে আসে, ভিখারিরা দেখবেন ওই মন্দিরের বাইরে দাঁড়িয়ে থাকে। কেন? অনেক ভক্ত আসে, তারা যখন মন্দিরে প্রণাম করে বেরোবে তাদের কাছ থেকে 1 টাকা 2 টাকা 2 পয়সা নেওয়ার জন্য। তা এখন সেই ব্যক্তি প্রায় দিন ওই মন্দিরে প্রণাম করতে যায়, আর ফেরার নামার পরে ওই ভিখারি একটা ছোট্ট বাচ্চা ছেলে একটা বাটি হাতে দাঁড়িয়ে থাকে, সে প্রতিদিন, বাবু আমাকে একটু ভিক্ষা দিন, প্রতিদিন ওই কি করে তাকে ভিক্ষা দেয়, 2-1 টাকা ভিক্ষা দেয়। কিন্তু মা, সেই ব্যক্তির কাছে অনেক টাকা আছে মানি ব্যাগে, এখন বড় নোটগুলো তো উপরে থাকে, সেগুলোকে সরিয়ে অনেক কষ্ট করে সব শেষে থাকে কয়েন, ছোট ছোট 1 টাকা 2 টাকা 5 টাকার কয়েন। এখন সেই কয়েনটা নিতে গেলে তার একটু দেরি হয়ে যায়, ওই বড় নোটগুলো সরিয়ে নিচে থেকে ছোট কয়েনটা বার করে ওই বাচ্চাকে দিতে অনেক দেরি হয়ে যায়। তা এইভাবে নিত্য প্রতিদিন করতে করতে হঠাৎ একদিন ভাবছি এক কাজ করব, এবার যদি কোনোদিন মন্দিরে প্রণাম করতে যাই, কিছু খুচরো পয়সা আলাদা পকেটে রেখে দেব, আর বড় টাকার নোটগুলো এক পকেটে রাখবো, সেটাই ভালো হবে। এখন মা, ওই 1 টাকা 2 টাকা দেবে বলে কিছু খুচরো কয়েন এক পকেটে রেখেছে, আর এদিকে মন্দিরে প্রণাম করে যেই না বেরিয়েছে, সেই বাচ্চাটি সে আজও আবার ভিক্ষা চেয়েছে, বাবু কিছু ভিক্ষা দিন। আজ কিন্তু বাবা তার আর পয়সা দিতে দেরি হয়নি, তাড়াতাড়ি করে পকেট থেকে 2 টাকার কয়েন একটা বের করে ওই বাচ্চার বাটিটাই ওই ভিখারিকে দিয়েছে। তখন সেই শিশুটি বলে উঠলেন, বাবু আপনি কত টাকা দিলেন আমাকে, কি দিলেন না দিলেন এটা বড় কথা নয়, আপনি কোন মনোবৃত্তি নিয়ে, কোন মনোভাব নিয়ে আমাকে দিলেন, ভগবান সেটাই দেখেন। তাই গৌর হরি হরি বল। আপনি কি দিলেন ভগবান এটা দেখবে না, আপনি কোন মনে দিলেন সেটাই ভগবান দেখবে। এবার কি হচ্ছে মা, দূরে সেই ভক্তকে দাঁড়িয়ে থাকতে দেখে প্রভু আমার তার কাছে গেছে। কে তুমি, তোমার পরিচয় কি? সেই ভক্ত করজোড়ে বলেন, দয়াময় আমার নাম গোবিন্দ ঘোষ, আমার দাদার নাম বাসুদেব ঘোষ, আমার ভাইয়ের নাম
মাধব ঘোষ। কোথা থেকে এসেছো? অগ্রদ্বীপ থেকে। কার কাছে এসেছো? তোমার কাছে। আমার কাছে কেন এসেছো? আমি তোমার সঙ্গী হতে চাই। হরি বল, হরি বল। যেই না বলেছে আমি তোমার সঙ্গী হতে চাই, মহাপ্রভু একটু হাসলেন বাবা। কেন? বললেন, ভক্ত তুমি আমার সঙ্গী হবে বলে সব ছেড়ে এসেছো, কিন্তু আমার সঙ্গী যদি হও তুমি, সারা জীবন তো কষ্টই পেতে হবে। যারা আমার সঙ্গী হয় তাদের সারা জীবন কষ্ট পেতে হয়। তার থেকে সেই ভালো ঘরের ছেলে ঘরে ফিরে যাও। হ্যাঁ, কিন্তু ভক্তকে কার কথা শোনে? প্রভুর কথা শুনছে না। তার একটা ইচ্ছা, আমি কোনো কথা শুনতে চাই না, সব ছেড়ে যখন তোমার কাছে এসেছি তুমি বলো দয়াময় তোমার সঙ্গী করে আমায় নেবে কিনা। এমন ভাবে ভক্ত আষ্টে পিষ্টে ধরেছে বাবা, প্রভু আমার বাধ্য হলেন। আচ্ছা, যদি কোনো দুঃখ কষ্ট আসে সইতে পারবে? কি যে বলো না দয়াময়, তোমার সঙ্গী হবে এটাই যথেষ্ট, তাতে দুঃখ আসুক কষ্ট আসুক আমার কোনো দুঃখ নেই। ওমা যেই না সঙ্গী করে নিয়েছে, শুরু হয়ে গেল একটার পর একটা পরীক্ষা করা। ভগবান তো ভক্তকে পদে পদে পরীক্ষা করে। পরীক্ষা তো তোমায় দিতেই হবে, তাই না? পরীক্ষা না দিলে সে বুঝবে কি করে যে তার প্রতি তোমার হৃদয়ে যে ভক্তি সেটা কতটা আসল কতটা নকল। শুরু হলো পরীক্ষা। গোবিন্দ দয়াময় তুমি আমার সঙ্গী হবে, সব ছেড়ে আমার কাছে এসেছো। দেখুন কেমন করে পরীক্ষা করছে বা। তা সব ছেড়ে যে আমার কাছে এসেছে, এই নীলাচলে জগন্নাথ মন্দিরের সামনে দাঁড়িয়ে আছো, জগন্নাথকে দর্শন করেছো? অদামা তুমি কোন জগন্নাথের কথা বলছো? মন্দিরে তুমি যার কথা বলছো সে তো অচল জগন্নাথ, সে চলতে পারে না, কথা বলতে পারে না। কিন্তু আজ আমি যে জগন্নাথ দর্শন করছি সে তো সচল জগন্নাথ, চলতেও পারে কথাও বলতে পারে। গৌরী কিন্তু মা আসল বিষয়টা বুঝতে পেরেও না বুঝার ভান করে যাচাই করছে ভক্তকে। সচল জগন্নাথ কোথায় দেখলে তুমি নীলাচলে? ও দয়াময় শোনো, তোহো জগন্নাথ তুমি আমার মাধব, তুমি আমার সব। আহা, যেমন ভগবান তার তেমন ভক্ত, তুমি ছাড়া আমার আর কেহ নাই। অদয়াময় তুমি মাতা, তুমি পিতা, তুমি ভাই, তুমি বন্ধু, তুমি আমার জগন্নাথ, তুমি আমার মাধব, তুমি আমার গৌর হরি। নিতাই গৌর হরি। প্রভু দেখছি না ভক্ত তো আমাকে আজ ছাড়বে না, বেশ আজ থেকে তোমাকে সঙ্গী করে নিলাম। চলো গোবিন্দ, কিছুদিনের জন্য একটু তীর্থে যাব। হ্যাঁ তাই হবে। কোথায় যাবে প্রভু? আমার মনে বাসনা, আমি বৃন্দাবনে যাব। আমার নীলাচল থেকে ভক্তগণকে নিয়ে যাত্রা করেছে বাবা। তার নীলাচল থেকে বৃন্দাবনের পথে যেতে গেলে নবদ্বীপ হয়ে যেতে হবে। হ্যাঁ, এখন নদিয়া কাটোয়া হয়ে প্রভু আমার যাবেন ভক্তগণকে নিয়ে। যেতে যেতে
সবাইকে বলছে ভক্ত বদনে কৃষ্ণ নাম করো, সবাই কৃষ্ণ নাম করো। ভক্তগণ বললেন ও প্রভু কৃষ্ণ নাম আমরা গাইব না, আমরা কৃষ্ণ নাম গাইব না, যদি গাইতে হয় তুমি গাও। তা গৌর হরি বললেন তাহলে তোমরা কি গাইবে? মায়েরা বলুন তীর্থে যেতে গেলে কি করেন আপনারা? ভগবানের নাম গাইতে গাইতে জানতো নাকি? হ্যাঁ যাক, আবার বাড়ির গল্প করেন না তো, কখনো যেন করবেন না। তা যাচ্ছে মা, গৌর হরি যাচ্ছে কৃষ্ণ বলতে বলতে, আর ভক্তরা বলছে কি আমাদের ভগবানকে, কলির ভগবানকে গৌর হরি। ভক্তরা বলছে তুমি করো কৃষ্ণ নাম, আমরা করব গৌর নাম। তা এখন গৌর হরি বলেন বেশ কিছু তো করো, কৃষ্ণ নাম করো আর গৌর নাম করো, যাই হোক কিছু করো। এখন গৌর হরি কৃষ্ণ বলতে বলতে চললেন, নীলাচল থেকে বেরিয়েছে, আর ভক্তরা পশ্চাতে গৌর নাম গাইতে গাইতে যাচ্ছে। সবাই মিলে একবার গাইবো, কষ্ট হচ্ছে না তো? তুলুন দেখি হাত। এখন তো মায়েদের আর বাড়িতে কষ্ট করাই লাগে না, সব কিছু মেশিনেই হয়ে যাচ্ছে। ভাত রান্না তাও মেশিন, বাটনা বাটা সেও মেশিন, কাপড় কাচা সেও মেশিন, সব মেশিন। আর এই মেশিনের পিছনে সময় দিতে গিয়ে নিজের দেহ মেশিনটাই অচল হয়ে যাচ্ছে। এবার এই মেশিন চালানোর জন্য কে আছে? ডাক্তার বাবু। যেই না ডাক্তারের কাছে যাচ্ছে, ডাক্তার বাবু মাজা চলে না, পা চলে না, মাথা চলে না, সব ঘোরে। ডাক্তার বললেন এক কাজ করো, ওই প্রতিদিন সকালবেলা 5 কিলোমিটার হাঁটাহাঁটি করো। বাড়িতে কাজ করি না তো, যার কারণে হাঁটার ডিউটি পড়ে গেছে। এখন হাঁটছে তো হাঁটছে, তাও কি তুমি আরামসে হাঁটলে হবে না, পরিশ্রম করতে হবে। তাতে কি হবে? রোগ সেরে যাবে। কি জ্বালা দেখুন। তাহলে বাড়ির মেশিনগুলো ফেলে দিয়ে দেহ মেশিনটা খাটালে তো এত রোগ হয় না। কি আর করা যাবে? আজ আপনাদেরকে হরিবাসরে সেই কাজটা আমি দেব। হ্যাঁ, এখানে থেকে দেহ মেশিনটা যদি কাজে লাগানো যায়, অনেক রোগ থেকে মুক্তি পাবেন। আবার কি হবে? ভগবানের কৃপা আশীর্বাদ লাভ করবেন। সাধু সঙ্গ করছেন, ভক্ত চরণ ধুলি মাগছেন। আমা কি পরিশ্রম করবেন তো? সুস্থ থাকতে গেলে, ভালো থাকতে গেলে এটুকু করতে হবে। তুলুন দেখি সবাই মিলে দুহাত, জোরে হাতে তালি দিয়ে গৌর হরির সাথে সাথে আমরাও সবাই মিলে যাব। হ্যাঁ, আমাদের ইন্দ্রিয়গুলো গোবিন্দ সেবায় লাগান, দেখবেন আমাদের ব্লাড সার্কুলেশন বেড়ে যাবে, জড়তা অলসতা সব কেটে যাবে। দুহাত তুলে জোরে জোরে দেখবো কার হাতে কত তালি আছে, জোরে জোরে তাল দেবেন। গৌর হরি বল বল, গৌর হরি বল, 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 গৌর হরি বল, গৌর হরি বল, হরি হরি বল, হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়। ডুবতেই তো জানি না। হ্যাঁ, ডুবতে হবে, তবেই তো আনন্দ হবে। ভক্তগণকে নিয়ে যাচ্ছেন গৌর হরি, আর গৌর হরি বদনে কৃষ্ণ নাম গাইতে গাইতে যাচ্ছে। তো কৃষ্ণ নাম করতে করতে যাচ্ছে, নিজে কৃষ্ণ হয়ে মুখে কৃষ্ণ বলছো। মা ওই যে আগেই বলেছি, আপনি আছেন ধর্ম জীবকে শেখায়, তার তো কাজই এটা, জীবের বদনে কৃষ্ণ নাম বলানো। হরি বল, হরি বল। না বললে জোর করে বলাবে, না হলে ধোড়ায় গড়াগড়ি দিয়ে প্রভু কাঁদবে, কত সময় বলবে না মেরেছিস কলসির কানা, তাই বলে কি নাম দেব না? যতই আমায় মারিস না কেন, তবু তোরে একবার হরি বল বল। নিতাই গৌর হরি বল। একবার বল, একবার কৃষ্ণ নামে যত পাপে হরে, জীবের সাধনা জীবে কত পাপে করে, জীবের সাধনা
নামে যত পাপ হরে, জীবের সাধ্য নেই জীব তত পাপ করে। হেন কৃষ্ণ নাম জীব লয় বহুবার, তথাপি না হয় প্রেম না বহে অশ্রুধার। জানিবে সেই হৃদয় অপরাধ আছে প্রচুর, কৃষ্ণ প্রেম বীজ তাতে না হয় অঙ্কুর। সারা জীবন ভগবানের নাম করছো, সারা জীবন প্রভুকে ডাকছো, হৃদয় মাঝে প্রেম জন্মাচ্ছে না কেন? নাম যতই গাও না কেন, মুখে গাওয়া আর অন্তর থেকে গাওয়া, স্পর্শ, গুরু কৃপা, গুরুদেবের কথা, গুরু কথা আর ভাগবত কথা যদি শ্রবণটা সঠিক না হয়, সঠিক হৃদয়ে গিয়ে যদি না পৌঁছায়, তাহলে প্রেম ভক্তি জন্মাবে না। হ্যাঁ, প্রেম ভক্তি জন্মাবে না। ওমা আমার দিকে ভক্তগণকে নিয়ে যাচ্ছেন গৌর হরি, সবাইকে কৃষ্ণ নাম বলাচ্ছেন আর নিজে গাইছেন। যেতে যেতে কোথায় এসে পৌঁছালেন? যেতে যেতে ওমা আসতে, ওই দেখুন গল্প দেখুন কি হয়েছে মা। হ্যাঁ, খুব জরুরি কথা। হরে কৃষ্ণ। নবদ্বীপ থেকে কিছুটা পথ পূর্বস্থলী, পূর্বস্থলীতে প্রভু এসে পৌঁছালেন। কোথা থেকে যাত্রা করেছে? পুরীধাম থেকে। যাবে কোথায়? বৃন্দাবনে। নবদ্বীপ পার করে পূর্বস্থলীতে প্রভু আসছেন ভক্তগণকে নিয়ে। মহাজন বললেন, দেখো দেখো, পথে যেতে যেতে ভক্তগণ অনেক দূরে, মানে পিছনে পড়ে গেছে, গৌর হরি অনেক সামনে চলে গেছে। এখন ভক্তরা চিন্তা করছে, প্রভু যদি আগে আগে চলে যায়, আমরা তো রাস্তাঘাট চিনি না, যদি আমাদের পথ ভুল হয়ে যায়। এক ভক্ত ডাকছে, দয়াময় ও গৌর হরি। যেই না ডাক দিয়েছে মা, গৌর হরি দূর থেকে পিছন ফিরে তাকালেন। একটু দাঁড়াও না, এত তাড়াতাড়ি চলেছো, এত তাড়াতাড়ি যাচ্ছ, তোমার পিছন ধরতে পারছি না, একটু দাঁড়াও। গৌর হরি বলছে, তাড়াতাড়ি এসো। গৌর হরি দাঁড়িয়ে আছে। বাবা, কার জন্য দাঁড়িয়ে আছে মা? বলুন, কার জন্য প্রভু দাঁড়িয়ে আছেন? ভক্তদের জন্য দাঁড়িয়ে আছেন। যেই না ভক্তগণ কাছে এসেছে, বাবা গৌর হরি বলছে, এত দেরিতে গেলে হবে, এত ধীরে ধীরে গেলে হবে, অনেক পথ যেতে হবে, চলো চলো তাড়াতাড়ি চলো। এই বলতে বলতে আবার গোবিন্দ ঘোষের কাছে এসে দাঁড়িয়েছে। গোবিন্দ দয়াময়, আবার পরীক্ষা মা, দেখুন কিভাবে পরীক্ষা করছে। গোবিন্দ বলো, প্রভু সব ত্যাগ করে আমার সঙ্গে চলেছ, আমার সঙ্গী হয়েছ তুমি, তা গোবিন্দ তোমার মনে আর কোনো বাসনা নেই তো? থাকে যদি বলতে পারো। গোবিন্দ ঘোষ বলছে, প্রভু এ কেমন কথা, বাসনা আমার থাকবে না? সবার বাসনা থাকে, আমারও আছে। শ্রীধাম নবদ্বীপচন্দ্র গৌর সুন্দর তিনি এক সময় সন্ন্যাসী হয়ে চলে যান। যারা সবাই মিলে অবজেকশন করলে তাহলে কীর্তন বন্ধ হয়ে যাবে। বাবা আমার দিকে তাকান, আমার দিকে, আমার দিকে বাবা, আমার দিকে, ও বাবা আমার দিকে। সূর্যযন্ত্র একটাই বাজছে, এটা যদি বন্ধ করে দেন তাহলে কিভাবে হবে? গানের সময় একটু হবে, এটাকে মানিয়ে নিতে হবে, শুনতে শুনতে অভ্যাস হয়ে যাবে। বসুন, শুনতে পাবেন, সব শুনতে পাবেন। আস্তে 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 না, আমি বুঝতে পারছি আউটপুট মানে বাইরের সাইডটা একটু বেশি আছে, কিন্তু ইনপুটে মানে আমাদের এই সাইডটা কমই আছে। মাইকম্যান দাদাকে বলবো আউটপুটটা একটু ঠিক করুন। আস্তে আস্তে আমার আস্তে কথা বললে সব শেষ হয়ে যাবে। শুনুন, নদিয়ার চাঁদ আমার গৌর সুন্দর সন্ন্যাসী হয়ে যখন চলে যান, তখন পথের মাঝখান থেকে নিত্যানন্দ প্রভু নিমাইকে ধরে নিয়ে এসেছিলেন শান্তিপুরে অদ্বৈত গৃহে। তাকে এনেছিলেন গৌর হরিকে। কার কাছে এনেছিলেন? তার মা সচিমার কাছে। সচিমায়ের কোলে যখন নিমাই এলো, মা সচিমা দেখছে নিমাই সন্ন্যাসী হয়ে গেছে।
তাই মায়ের মনটা খুব খারাপ, ছেলে সন্ন্যাসী হয়ে চলে যাচ্ছে, মায়ের মনটা কেঁদে উঠেছে। গৌরহরি বললেন, মা তুমি যদি কাঁদো, তোমার যদি ভালো না লাগে, আমি তোমার সাথে আবার নবদ্বীপে চলে যাব। মা বললেন, বাবা যে ছেলে একবার সন্ন্যাসী হয়ে যায় তার কি আর ঘরে মন বসে? তাই তুমি যখন সন্ন্যাসী হয়েছো, তোমাকে আর ধরে রাখতে পারবে না। তবে তোমার কাছে শুধু আমার একটা আশা, সন্তানহারা যন্ত্রণা থেকে একটু যদি মুক্তি দিতে চাও, অন্তত আমার কাছে কাছে থাকো, একটু কাছে থাকো, তবু তো সন্তানহারা শোকটা আমি পাবো না। বললেন, মা সন্ন্যাসী যেহেতু আমি হয়ে গেছি, আমি তো আর তোমার কাছে থাকতে পারবো না মা, আমি তো সন্ন্যাসী। তা মা বললেন, তাহলে এক কাজ করো, যদি থাকতেই চাও বৃন্দাবনে নয়, তুমি নীলাচলে বাস করো। নীলাচল মা পুরীধাম, বলে পুরীতে চলে যাও, সেখানে তুমি থাকো। নদেবাসী যখন ওই নীলাচলে যাতায়াত করবে, তারা ফিরে এলে আমি তো তাদের কাছ থেকে তোমার ব্যাপারে একটু হলেও জানতে পারবো, তুমি কেমন আছো, কোথায় আছো, কি করছো। তাই হবে মা, তোমার বাক্য শিরোধার্য। মায়ের আদেশ মাথায় করে নিয়ে গৌরহরি সন্ন্যাসী হয়ে তিনি যাত্রা করেছিলেন নীলাচলের পথে। অগণিত ভক্তবৃন্দ বলছে, প্রভু তুমি যদি যাও তোমার সঙ্গে আমরাও যাব। সঙ্গে করে নবদ্বীপে যারা পার্ষদ ছিল মা, সর্বদাই গৌরহরির সঙ্গে যারা থাকতেন, আজ তারাও সবাই মিলে গৌরহরির সাথে ওই নীলাচলে চলে গেলেন। প্রভু আমার জগন্নাথ মন্দিরে গিয়ে প্রভাতকালে প্রতিদিন সকালবেলা ভোর হতে না হতেই ওই জগন্নাথ মন্দিরের সামনে দাঁড়িয়ে তিনি জগন্নাথ দর্শন করতেন, আর ভক্তগণকে নিয়ে ওই জগন্নাথ মন্দিরের সামনে কৃষ্ণ নাম গাইতেন। আহা, তা প্রতিদিনের নেই আজও ভক্তগণকে নিয়ে প্রভু আমার কৃষ্ণ নাম করছে জগন্নাথ মন্দিরের সামনে। যারা পুরীধামে গিয়েছেন মা, মহাপ্রভু যে গরুর স্তম্ভটা জড়িয়ে ধরতেন আজও আছে। ওই গরুর স্তম্ভটা জড়িয়ে ধরলে সোজা জগন্নাথ দর্শন করা যায়, ওই সোজা জগন্নাথকেই দেখা যায়। আর ওটাকেই জড়িয়ে ধরে প্রভু আমার জগন্নাথ দর্শন করতেন। মানে বাইরে এক জগন্নাথ, ভিতরে আছেন আর এক জগন্নাথ, নিজে নিজেকে দেখছে। একবার ভাবতে হবে মা, এখানে কি অপূর্ব লীলা তার। নিজেই ভক্ত, নিজেই ভগবান। হ্যাঁ, আপনি আচরি ধর্ম জীবকে শেখায়, নিজে আচরণ করে জীবকে শিক্ষা দিচ্ছে। একবারের জন্য গৌরহরি বলেনি যে তোমরা দুহাত তুলে হা গৌর বলো, বলেছে এমন কথা? কি বলেছে? তোমরা সদা সর্বদাই আমার মতো করে দুহাত তুলে হা কৃষ্ণ 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 বলে কাঁদো। নিজেকে ডাকো, আমাকে ডাকো, আমাকে ভালোবাসো, এ কথা আমার গৌরহরি কখনোই বলতেন না। এমনই প্রেমের মূর্তি, এমনই দয়াল ছিলেন আমার গৌর সুন্দর। তা সমস্ত ভক্তগণকে নিয়ে নীলাচলে মনের আনন্দে কৃষ্ণ নাম করছি। প্রভাত সময় হলো, ভক্ত আমার সাথে কৃষ্ণ কৃষ্ণ বলো। প্রভাত সময় হলো, কৃষ্ণ কৃষ্ণ বলো। কৃষ্ণ ভজ কৃষ্ণ চিন্তা, কৃষ্ণ নাম পরশার, নাম বিনা কলি জীবে গতি নাহি আর। কৃষ্ণ ভজ কৃষ্ণ চিন্ত, কৃষ্ণ নাম পরশার, নাম বিনা কলি জীবে গতি নাহি আর। যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা,